আম্মু আম্মু তোমার রুমে ঢুকছিস কেমন করে? তারপর এই গেটাবে তোর বোন মাও আমাকে গেট করে দিয়েছে। অঙ্কিত আম্মু কোথায় ছিল? আম্মু পাশের বাসায়। এনিওয়েজ, আমি তোরে প্রেমপত্র দিছি তোর সাথে প্রেম করার জন্য। সেই প্রেমপত্র কিভাবে তোর মায়ের কাছে গেল? তোর সমস্ত ফাত্রা প্রেমপত্র আর এই সমস্ত সস্তা গিফট আম্মুরে দিতে আমি বেশ করছি। তো তোর আম্মা তো এই ধরনের প্রেমপত্র সস্তা গিফট নিয়ে তরকারি বানায় নাই, সেটা আমার আম্মা আব্বার কাছে কেন নিয়ে গেছে সে? খুব ভালো করছে। আঙ্কেল আন্টি দিছে না তোরে, শান্তিন দিছে না, ওই যে কি খুশি হয়েছি দিছে না বাসা থেকে বাইর করে বাড়িতে ওকেটা। এই তো কি মনে হয় আমার বাপ মা আমার বাসা থেকে বাইর করে দিলে আমি যে মসজিদে রাত কাটামু? আমি তোর বাসায় এসে উঠতাম, তোর বিছানায় তোর পাশে এসে শুইতাম, বুঝছস? মামার বাড়ির আবদার পেয়েছে। শ্বশুর বাড়ির আবদার? যা যা বাসায় গিয়া ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখ। এই তুই জানোস আমি তোর কত ভালোবাসি? তোর জন্য আমি কি কি করতে পারি তোর ধারণা আছে? প্রত্যেক দিন বাসায় নিয়ম করে রুটিন করে আম্মার কাছে মাইর খাই, তুই দেখোস না? এই তুই কেমন করে ভাবছস তোর মতো একটা নিকাম্মা আকাইম্মা বাদাইম্মার সাথে আমি প্রেম করব? হ্যাঁ, তোর কোন যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার মতো? তুই শুধু আমার জীবনে দেখ, আমার কিসমতের দরজা অটো খুলে যাবে, আমি সব করতে পারবো, দুনিয়া তোলপাড় করে ফেলবো তুই আমার লাইফ আসলে। আয়, তুই কিচ্ছু কোনোদিন করতে পারবি না। আর যদি কোনোদিন ভুলেও কোনো কিছু কইরা ফালাস না, তা আমি তোর সাথে প্রেম করবো না। ওকে ফাইন, তাইলে আমি আমার এই প্রেমপত্র আর সস্তা গিফট তোরে দিয়েই যাবো, দিয়েই যাবো, দিয়েই যাবো। তোর এই প্রেমপত্র আর সস্তা গিফট আমি আমার আম্মুর কাছে দিতেই থাকো। তাহলে ঠিক আছে, আমাদের তোর মারেও দিব। এই তোমার আম্মারে প্রেমপত্র দিবি মানে? তোরে দিব প্রেমপত্র, তোর মারে দিব আবেদনপত্র, খাস বাংলা যেটাকে বলে দরখাস্ত। আর এই দেহে যতদিন প্রাণ আছে তোরে আর তোর মারে পত্রের উপর পত্র দিয়াই যাবো, দিয়াই যাবো, দিয়াই যাবো। এটা কি? কোনটা কি? করো কি এত বড় ছেলের কেউ কাম ধরে? ওকে জিজ্ঞাসা করো ও কোথায় গিয়েছিল। লায়ক হয়ে গেছে ছেলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। তুমি এক কাজ করো, তুমি ফাইন করে 3 কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে আসো। হ্যাঁ, ফাইন করে 3 কাপ চা বানিয়ে নিয়ে আসবো, তাই না? তোমার ধান্দা আমি ভালো করে বুঝে গেছি। তুমি যে কত দূর কি করবা সেটা আমার জানা হয়ে গেছে। তোমার তো ওই একই ধান্দা, বিলকিস 12 আনার মেয়েকে আমাদের ঘরে পুত্রবধূ করে নিয়ে আসবা। সে কি হচ্ছে না? ওই যে বেয়ান হবে, এক রিক্সায় ঘুরবা, হাত ধরে কথা বলবা, মুখ টিপে হাসবে। যাও। শুনলি তোর মার কথা? শুনলি কথার সিরি কি? কথাটাও ঠিক মতো বলতে পারে না। না 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 না, তুমি যাই বলো না কেন, আমার মা খুব ভালো। আর তোমারে যে পরিমাণ ভালোবাসে। শোন বাবা, তুই তো যথেষ্ট বড় হয়েছিস, তোকে তো নতুন করে বোঝানোর কিছু নাই। তুই কোনো মতে টেনে টুনে মাস্টার্সটা পাশ করলি, এই পাশ দিয়ে তো তোর কোনো ভালো চাকরি হবে না। ব্যবসাও বুঝিস না, ব্যবসা করতে দিলে দেখা যাবে যে 6 মাসের মধ্যে লস টস দিয়া দেনা টেনা ফলে বাসায় চলে আসছিস। এইভাবে তো জীবন চলে না রে বাবা। আমি তো চেষ্টা করতেছি বাবা, আমার মধ্যে তো এই চেষ্টাটা আছে। আর আমি কি করবো বলো, কপাল সায় হইতেছে না। এখন কাজ করো না বাবা, মিষ্টির সাথে আমার বিয়ে করা দাও না, আমি ওর অনেক পছন্দ করি। তোর মতো বেকার ছেলেকে মিষ্টি কেন কোনো মেয়ে বিয়ে করবে না। বাবা তুমি শুধু বিলকিস আন্টিকে একবার বলো, সে এক পায়ে খারাপ, তার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, দেখো। আরে তোর মতো ভাদাইম্মা ছেলের কথা আমি কোন মেয়ের মা? কি বললি তুই? আমি বিলকিসের মেয়ে মিষ্টির কথা তোর সাথে বিয়ের কথা বলবো কেন? ভুলে গেছো যখন কলেজে পড়তা, মার সাথে প্রেম করতা, তখন ইটিস পিটিস টাকার সাথে করতা, এই বিলকিস আন্টির সাথেই তো করতা। ওরে শয়তান, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? ওরে আমি মা, আমাকে মারতে ডাকিস কেন? মা মা এই দেখো, আমাকে মারতেছে, দেখো, দেখো। তোমার ছেলে কি বলতেছে এইসব? কিরে কি হয়েছে? মা বিশ্বাস করো, আমি বলতেছি, আমি বাবাকে বলছি যে মা যেহেতু বিলকিস আন্টিকে পছন্দ করে না, আমি বিলকিস আন্টির মেয়ের বিয়ে করবো না, কখনোই না, ইম্পসিবল। কিন্তু কি? কিন্তু এই যে দেখো চোখ টিপ মারতেছে। এই কি বলিস? দেখো দেখো চোখ টিপ মারে। হ্যাঁ, এইসব চোখ টিপ মারা কোনো লাভ নাই, মারে আমি সত্য কথা বলবোই। কি বলে? বিশ্বাস করো মা, তুমি জানো বাবা আমাকে মিষ্টির সাথে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। পরে আমি খাইছি। এই যে দেখো দেখো, আমাকে শুধু মারে। বিশ্বাস করো আমি না, বিশ্বাস করো, তোমার ছেলে পুরো মিথ্যা কথা বলতেছে। আমি তোকে বোঝাচ্ছিলাম। হ্যাঁ বোঝাচ্ছিলে যে বিলকিস 12 আনার মেয়েকে যেভাবেই হোক
বিয়ে করে আমার বাড়ির পুত্রবধূ করে আনতে হবে, তাই তো? ছেলেকে দিয়ে আনার দরকার কি? তুমি যাও না, ওই সরাসরি বিলকিস বারোয়ানাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে আসো। আস্তাগফিরুল্লাহ মিন জালিক, কি বলতেছো তুমি এগুলা? থাকবো না, এই সংসার ছেড়ে চলে যাবো। এই শয়তান ছেলে তো আমার সংসারে আগুন লাগাই দিছে। আমি না, প্লিজ কথা দিন। এই শোনো, এই রাস্তা আটকেছিস কেন? হ্যাঁ চল, তাহলে কিন্তু ফুটবলের মতো একটা কিক দিব তোর আমি। কিক ফিক পরে আগে বল, তুই আমার তুই তুকারি করস কেন? তোর থেকে আমি পাক্কা 1 বছরের বড়। ওরে আমার 1 বছরের বড় ভাইয়া, ডাব্বা মারতে মারতে তোমার ক্লাস হচ্ছে। আবার তুই তুকারি করস, ঠাড়া একটা কানের নিচে দিব না, সব অডিও ভিডিও বন্ধ হয়ে যাবে, চিনোস? আল্লাহ, আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি ভাই, বিশ্বাস করুন আমি ভয় পেয়েছি। দেখ, আমার কিন্তু মাথায় রক্ত উঠা যেতেছে, মনটা চাইতেছে তোর উপর নাগা সস ঢাইলা তরকারি বানায় তোরে খাই। রান্না করতে হবে না তো, আমার নাম তো মিষ্টি, এমনি খাইতে পারবি। এই তুই মিষ্টি না তিতা সেটা দিয়ে তো আমার কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে না? না তাহলে সামনে থেকে সর পট। তুই আমার একটা কথা কর, তোরে আমি নতুন একটা ফেসবুক আইডি খুইলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তুই অ্যাকসেপ্ট করবি না? ঠিক আছে, আমি দূর থেকেই দেখতাম তোরে স্টক করতাম, কিন্তু তুই আমার ব্লক কেন করলি? হ্যাঁ, খালি ফেসবুক না তো, আমি তো চাই তুই আমার জীবন থেকে ব্লক হয়ে যা। তোমার তো একটা ইউজলেসটা না আমার জাস্ট দেখতে ইচ্ছা করে। তুমি আমার সাথে এরকম কেন করো মিষ্টি? তুমি জানো আমি তোমাকে কোথায় রেখেছি? তোমাকে আমি আমার বাম অলিন্দে রাখি, তুমি আমার বাম অলিন্দে বসবাস করো। ওরে আমার রবি ঠাকুর রে, কিন্তু আমি তো তোর হৃদয়ের জাহান্নামের আগুনে পুড়তেছি, আমি তো এই আগুনের তাপ আর নিতে পারতেছি না। ওরে আমার মিষ্টি, আমার চমচম, একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যতদিন আমারে ব্লক করবি ততদিন আমি নতুন নতুন আইডি খুলে তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আর তোর একটার পর একটা লাভ লেটার দিয়েই যাব, এটা আমার নিজের কমিটমেন্ট। আর যতদিন তুই আমার অ্যাকসেপ্ট না করবি ততদিন আমি এরকম নিকাম্মাই থাকবো, ওকে? তোর মতো একটা নিকাইম্মা বাদাইম্মা আকাইম্মা এই জোড়াতালি দেয়া শিক্ষিত ছেলের সাথে আমি জীবনেও বিয়ে করব না। শর্ট ফট, বুড়িগঙ্গা আছে না, বুড়িগঙ্গার পচামানিতে ডুইবা মর। কালকে রাত তো মাইর খেয়েছি বেটা, জানোস? হ্যাঁ, সামনে থেকে খাবারের পেটটা সরাই নিয়ে গেছে, ভাত খাইতে দিবে না। এমনি কি আমি না খাই মরে যাবো? আমার ওজন কিন্তু অলরেডি 2 কেজি কমে গেছে। আঙ্কেল আন্টি কি পাগল নাকি? আমি বুঝলাম না, এত বড় একটা ছেলে, ম্যাচুয়ার ছেলে, যখন তখন মারধর করে। মারতে পারে, বাপ মা মারতে পারে, কারণ বাপ মার কাছে সন্তান সবসময় ছোট। আর মারবো না কেন তুই আমার? কম এত বড় একটা দামড়া পোলা হয়ে গেছে, এখন পর্যন্ত সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি। চেষ্টা তো কম করস না। আঙ্কেল আন্টি তো বুঝে না, কি করবি? আঙ্কেল আন্টি কেমনে বুঝে? মিষ্টি তো বুঝে না। হ্যাঁ ওইসে, মিষ্টি বুঝে না। মিষ্টি কি তোরে পাত্তা দেয়নি? পাত্তা দেয় না মানে? তুই জানোস পাত্তা দেয় কি না দেয়? মিষ্টি মনে মনে আমার ঠিকই ভালোবাসে, বুঝায় না, বুঝোস না? এটা তো আমি আবার বুঝি। কইছে মিষ্টির চোখে আমি এরকম কিছু দেই না। তোর তো দেখার চোখ নাই, তুই দেখবি কেমনে? শালা কুমিরের চোখ। যাক, এখন কি করবো আমার সেটা বল, আমার একটা কিছু তো বাইর করতে হবে, একটা প্ল্যান তো করতে হবে। চেষ্টা তো কম করি নাই, কিছুই তো হইতেছে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কিছু করলে কেমন হয়? সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, ভিডিও বানাবি? ভিউ হইব কয়টা জানোস? 2টা, একটা তোর একটা আমার। আমাকে তো না আছে ফ্যান, না আছে ফলোয়ার, না আছে পেজ, কিছুই তো নাই। আরে বাপ রে, শুরু থেকে কারো এরকম ফলোয়ার মলার থাকে না, পরে আস্তে আস্তে সব হয়ে যায়। আমরা চেষ্টা করবো। কি কি ভিডিও করবি ক? ভিডিও মামা, আমরা ফুড ব্লগার হব। শোন, মানুষ কিন্তু অন্যের খাওয়া দেখতে ভালোবাসে। আমরা এক একদিন এক একটা রেস্টুরেন্টে যাব, নামি দামি খাবার খাবো, পেট ভরে খাবো, মাগনা, টাকা পয়সা লাগবে না। কারণ ওদের রেস্টুরেন্ট আমরা হাইলাইট করব। তারপর কি হবে, ওইটা আমরা ভিডিও করবো, ভিডিও করে আপলোড করবো, আস্তে আস্তে ফলোয়ার বাড়বে, ভিউ হবে, মিলিয়ন মিলিয়ন হবে। তারপর মিলিয়ন থেকে আমরা টাকা ইনকাম করব। রাতারাতি আমরা বড় লোক। এক ডিলে 2 পাখি মামা, না 2 পাখি না 3 পাখি। ওই বন্ধু, কই গেলি গা? ডলার মামা, ডলার, ভিউয়ের ডলার। দেরি না করে চল শুরু করি। হ্যাঁ, আমি তো বুঝছি।
জায়গাটা থেকে এই ভিডিওটা করি। এটা একটা সেন্টার জায়গা, ওই পাশেও প্লেস আছে, এই পাশেও ডেপথ আছে, বুঝছ না? এটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে খেলা আছে, এন থেকে করি ভিডিওটা। শোন, এটা কিন্তু আমাদের এই ব্লগ লাইফের প্রথম ভিডিও। তোর হাতে যত জাদু আছে, যত কারিশমা আছে, কারিনা আছে, ক্যাটরিনা আছে, সব দিয়া দিবে ভিডিও তোকে। দেখ না মামা খালি কি করি। আচ্ছা মামা, এটা তো আমাকে প্রথম ভিডিও, তাই না? আমি মনে করি এই ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায়, মনে করো 1 লাখ সাবস্ক্রাইবার, 5 লাখ ফলোয়ার, 40 মিলিয়ন ভিউ হয়ে যায়, ব্যাপারটা কই দাঁড়ালো? আমরা পাই কি? আমরা তো খালি উড়বো মামা। অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ, ছোটবেলায় পড়স নাই? অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার বোটকার বাচ্চা, তুই এত লোভী কেন? এই, শোন, আমাদের প্রথম ভিডিও দিয়ে যদি 10,000 ফলোয়ার, 1 লাখ ভিউ, 150 কমেন্ট, 50 একটা শেয়ার, আর কি লাগে? আমরা কে পায়? আর একটা স্বপ্ন আছে না, যদি এরকম হয়ে যায়, এটা কইছে। বেশি লোভ করবে না। বিশেষ লোভ করে কি হবে? ছোট ভাব, অল্প। প্লিজ স্যার, এবার খাবারটা আপু, অর্ডার করেন। আপনাদের এই রেস্টুরেন্টে কি আগে কখনো ফুড ব্লগার এসেছে? না স্যার, এর আগে আসেনি কেউ। শোনেন আপনি, আমরা দুই বন্ধু ফুড ব্লগার, আপনাদের এখানে আসছি কি করতে জানেন? ব্লগ করতে। একবার যদি এই রেস্টুরেন্ট ভাইরাল হয়ে যায়, আপনি বুঝতেছেন কি হবে। শোনেন, আমরা ভিডিওতে কি কি কথা বলবো? আপনাদের রেস্টুরেন্টের খাবার, মানে খাবারের মান ভালো নাকি, আপনাদের রেস্টুরেন্টের পরিবেশ, আপনাদের রেস্টুরেন্টের সার্ভিস, আমরা সব কিছু নিয়ে ব্লগে কথা বলবো। আর এই ভিডিও যদি একবার মিলিয়ন 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 ভিউ হয়, বুঝতেছেন এই রেস্টুরেন্ট কি রেস্টুরেন্ট থাকবে? রাতারাতি পার হয়ে যাবে। কোথা থেকে যে কই চলে যাব বুঝতেছেন, আপনি খালি উড়বেন। সত্যি কথা বলছে আপু, কিন্তু খুব ভালো ক্যামেরা চালায়। দেখবেন আপনার রেস্টুরেন্টকে এমন ভাবে ধরবে, এটা ধরে মনে হবে না যে এটা ছোট্ট, এটা বুঝলেন? ঠিক আছে স্যার, আপনারা কি খাবার অর্ডার দিবেন? প্লিজ অর্ডারটা। কাজ করেন না আপু, আপনাদের এখানে আপনাদের স্পেশাল যে আইটেম গুলো আছে 5-7টা আইটেম মিলে তো দেন, ধরেন এই ড্রিঙ্কস টিঙ্কসও থাকবে, হেভি ফুডও থাকবে, একটু স্ন্যাক্সও থাকবে, স্পেশাল গুলো আপনাদের একটু, আমরা ওইগুলোই ভিডিও করি আর কি। আপু, যা যা আইটেম আছে সব দেন না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুপার। এই যে আমাকে দেখা, এই যে ভিউয়ার্স, দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাই, এইভাবে খায়। কি করতেছ ওরা? হ্যাঁ, এত খাবার কেমনি অর্ডার দিছে? ওয়াটারমেলন, লেমনেড, আলুদম অর্ডার করছে দেখি। দুর্দান্ত খাবার মামা। এই আস্তে খা, ওই গলায় ঠেকবো, আস্তে খা। লাইভ করতেছি, লাইভ। চুপ। আই করতেছে ভাই। এই ফুকিং নিয়ে, তুই যে এত খাবার অর্ডার করছস, টাকা আনছস? টাকা? ডু ইউ হ্যাভ মানি? তুই কি মনে করছিস আমাদের কোনো ফেস ভ্যালু নাই? গরিব হইতে পারি, কিন্তু ফেস ভ্যালু আছে, বুঝছ নাই? আমরা এখানে ফুড ব্লগিং শুরু করছি, আজকে আমাদের প্রথম লাইভ, এবং এই রেস্টুরেন্ট আমাদেরকে স্পন্সর করছে। আমরা ঘুমায় খাবো, বিনিময়ে তাদের খাবার এবং রেস্টুরেন্ট দুইটারে রিভিউ করে যাবো। আর বাড়তি কোনো কথা কবি না। তোর খিদে লাগছে? এই বাচ্চা মেয়ে, তুমি খাবা? আসলে খাও, এসে খাও। তো তো ফকির নি, বাসায় কি খাস না খাস কোনো ঠিক ঠিকানা নাই। খা, ফ্রেঞ্চ ফ্রাই খাবি? এনে খাবি না? কে ফাইজলামি করতেছিস না? সিরিয়াসলি, তোর যদি খাইতে চাস এসে খা, টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। আয়। এই তোর মতো আমি পাও খাইতে আসছি পাও খাইতে। খা। এটা কি? আপনাদের বিল। কি? 8,880 টাকা? কিন্তু এটা তো আমরা ফ্রি খাচ্ছি। মানে আই মিন, মানে আমরা তো ফুড ব্লগার, তাই না? আমরা তো মানে এখানে খাচ্ছি, আপনারা ফুডটা আমাদেরকে প্রোভাইড করছেন, স্পন্সর করছেন, যেন ফুডটার রিভিউ ভালো দেই, আপনাদের এই রেস্টুরেন্টটার রিভিউ ভালো দেই, যাতে আপনাদের মার্কেটটা আরো ইনক্রিজ হয়। এই তো ব্যাপারটা, তাই না? বিল কেন দিব বলেন? তাই তো আপু, আমরা কিসের বিল দিব? আমরা এই যে আপনাদের রেস্টুরেন্ট হাইলাইট করতেছি না, টাকা কেন দিব? আপনাদের বিল দিতেই হবে, কিছু করার নেই। আপু, আমাদের কাছে তো কোনো টাকা নেই। আপনি কি বিল দিবেন নাকি আমি ম্যানেজার সাহেবকে ডাকবো? আপুরা তো টাকা দিতে পারবে না। এই ফকির নে, এই ওয়ালেট বাই কর। বৃষ্টি, এবার মতো একটু হেল্প কর না। মানে আমরা তো টাকা নিয়ে আসি নাই, বিলটা দিয়ে দে, আমি বাসায় যে পরে তোরে দিয়ে দিব।
না রে 7 আপ খাওয়ার টাকা নিয়ে আসছি খালি জানো। আপনি একটা কাজ করেন, আপনি ওদেরকে 1 মাসের জন্য এই রেস্টুরেন্টে খাওয়া পছন্দ হয় না, খাওয়া পছন্দ অন্য কাজে লাগায় দেন। আর যদি না পারেন তাইলে ওদেরকে বাইন্দা রাখা দেন। আমি ওর আব্বাকে চিনি, ওর আব্বাকে আমি জানাইতেছি, ওর আব্বা একটু পরে টাকা পয়সা নিয়ে আসতেছে। না 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 না, মিষ্টি আব্বাকে ফোন দিস না, প্লিজ আব্বারে ফোন দিস না, এটা তো আব্বারে জড়াইস না। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মিষ্টি। গাধা দুইটা মাইর খাইলো, আমার মান ইজ্জত খেলো, আর মাপ চাইলো, আমার 8,880 টাকা গেল। আর কি কি খাবে তোমার ছেলে বলতে পারো? বিলিভ মি বাবা, আমরা সত্যি ফুড ব্লগিং করতে গেছিলাম, তাই না? শাট আপ! আর একটা কথা বললে জুদাইতে জুদাইতে পদ্মা নদীতে দিয়ে ফেলবো। আমার সব খা ফেললো, সব। কাকা যাই বলেন না কেন, আপনার কিন্তু 1 টাকার লস যায়নি। আমরা দুইজন 8,880 টাকার খাবার পুরোটাই খাইছি, পুরোটাই বলো। পাই গেছি বাবা। এই তো বলে দেখছোস কেমনে চিপকা চিপকি করতেছে? হ্যাঁ, বাহ, তুই ফোনটা বাইর করতে এখান থেকে ভিডিও করবি। হ্যাঁ, তেসরা করে ফোনটারে তেসরা করে করলাম। সাবধানে যাইস, কেউ যাতে টেন না পায়। পাখিটা আমি দেখতেছি, মোবাইল অন মনে কর, যা। ক্যামেরা বাইর কর, ক্যামেরা বাইর কর, ক্যামেরা বাইর কর। দেখ কি করি, বাইর কর না ক্যামেরা, রাত্রি বাইর কর, রাত্রি বাইর কর, তেসরা করে ধর। মুরবি মুরবি কি মনে গেল নাকি? মুরবি কি হয়েছে? মুরবি কি হয়েছে? ভাই ভাই তার না মুরবিটা মরে আছে। কি জানি শব্দ হয়েছে ভাই, চার মানে বাস হয়েছে, এই শব্দ শুনে মরে আছে। মরে নাই, নিঃশ্বাস নিতেছে এখনো। হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি চল। এই ওঠো, ওঠো, তুমি ওঠো। চল, এই যে সামনের এই ল্যাবে চলাই। ভাগ্যিস ওই বয়স্ক মুরব্বী মাইনর স্ট্রোকের উপর দিয়ে গেছে। আমার তো 25,000 টাকা নেমে গেছে। পরে পরে টাকার হিসাব করতেছো তাই না? ওই ঘাটের মারা যদি মারা যেত, ওই 2 শয়তানের সাথে আমাদেরও খুনের আসামি হতে হতো। তোমার এই ছেলের সাথে আমি আর পারতেছি না। নাও, যা করার করো। এই শয়তান কোথাকার! এই তোরা কি আমাদের দুজনকে একটু শান্তিতে থাকতে দিবি না? আন্টি, আমরা বিষয়টা বুঝতে পারি। এই একদম কথা বলবি না। তুই হলো নাটের গুলো। মনে হইতেছে কি জানিস, মানে একটা চর্যে 32টা দাঁত ফেলে দিই, পিঠার চামড়াটাও খায়নি। এই পরের ছেলে বলে পারতেছি না। পরের ছেলে মানে কি আন্টি? আপনার নিজের ছেলের বন্ধু তো, আপন ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। শুধু চর কেন, নিজের ছেলে মনে করে 2টা জুতার বাড়ি দেন। ফাজিল কোথাকার! অনেক কাম ধরে থাকবো। সব দোষ তুই, সবকিছু নাটের গুরু তুই, ঠিকই আছে। সাহস তো কম না, আপনি আমিনা বেগমের ছেলে হয়ে বিলকিস বেগমের ছাদে চলে আসছেন। আমার গায়ে কি লেখা আছে আমি আমিনা বেগমের ছেলে? নাকি এই ছাদের মধ্যে লেখা আছে যদি বিলকিস বেগমের ছাদ? ছাদ তো ছাদই। তাছাড়াও আমি কি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, বিলকিস বেগম জানলে আপনাকে একদম ছাদ থেকে ফেলে দিবে। জীবনেও না। কারণ সে জানে, সে যদি আমাকে ছাদ থেকে ফেলে দেয় কিংবা আমি যদি মারা যাই, তাহলে তার মেয়ে বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। তা হওয়ার চান্স নেই, কারণ আপু এবার অনেক রেগে গেছে। আরে বাবা, রাগ করার কি আছে বলো তো? সবকিছুরই তো সাইড এফেক্ট আছে। এখন কি আমি ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি তো ওই ছেলে না, তাই না? তা ঠিক, কিন্তু আপনি যে কেন আপনাকে বুঝে না। বুঝবে। এই যে আমার ব্লগিং ভিডিও টিডিও গুলো দেখছো, হ্যাঁ,
তর করে আমার ফলোয়ার্স বেড়ে যেতেছে, সাবস্ক্রাইবার বেড়ে যেতেছে, ডলারে কামানো শুরু করছি। কিন্তু জরিমানা তো ঠিকই হচ্ছে। এইগুলো কিছু না, সব ব্যবসাতেই লাভ লস আছে, ঠিক আছে? এটা একটা ইনভেস্টমেন্ট বলতে পারো। এই নাও, এই চকলেটগুলো তোমার জন্য, ধরো। না না, আমার এগুলো লাগবে না। বাজারে লো কোয়ালিটির সস্তা ডেট এক্সপায়ার এসব চকলেট ভাই আমার লাগবে না। এই, তুমি কে? তুমি আমার শালি না? তুমি হচ্ছে আমার আদরের শালি। তোমার যদি আমি উল্টা পাল্টা কম দামি চকলেট খাওয়াই, ডেট এক্সপায়ার চকলেট খাওয়াই, তাহলে তো তুমি মরে যাবা, তখন তো আমি হয়ে যাবো খালি। কে থাকবে আমার, বলো? অধিকারওয়ালি না এগুলো, খুব ভালো ভালো কিটক্যাট, স্নিকার্স, ক্যাডবেরি। সত্যি? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। শোনো, এই যে দেখছো আমি তোমাকে কত সুন্দর পটায় ফেললাম গিফট দিয়ে, তুমিও ঠিক তোমার বোনকে আমার হয়ে এইভাবেই পটাবা, পারবো না? অবশ্যই পারবো, আর এটা তো আমার জন্য 1-2 ব্যাপার। এই না হলে আমার অধিকারওয়ালি। ঠিক আছে, এখন আপনি বাসায় যান, বাসায় গিয়ে নাকি সরিষার তেল দিয়ে ঘুমান। অলিভ অয়েল দিলে হবে না? হবে হবে। গুড নাইট। গুড নাইট। আপু দেখ তো এগুলো কি? কি আবার গিফট? গিফট না, এগুলো হচ্ছে ভালোবাসা। বাবা রে বাবা, তা এত রাত করে ভালোবাসা দিল কে? হ্যাঁ, তোর তো আজকে বার্থডেও না। আরে ভালোবাসা প্রকাশ করার জন্য কি দিন রাত বা বার্থডে লাগে নাকি? প্রতিদিনই ভালোবাসা প্রকাশ করা যায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই র‍্যাপিং করা ভালোবাসা দিল কে করে? এগুলো আমাকে ভালোবেসে মন থেকে দিয়েছে আয়ান ভাইয়া। কি? আয়ান তোরে র‍্যাপিং কর? আমার যে সব সময় বস্তা পচা ডেট এক্সপায়ার। এই তুই আয়ানের বয়স জানো? হ্যাঁ, তুই জানো আয়ান তোর কত বছরের বড়? জানি, কিন্তু আমিও আয়ান ভাইয়াকে। এই, তোর আয়ানের সাথে যায় তোর আয়ানের সাথে? আপু শোনো, ভালোবাসার ক্ষেত্রে এজ ডাজন্ট ম্যাটার। তুমি কিছু বলো না প্লিজ। আচ্ছা তাই না? ডাজন্ট ম্যাটার, আমি চুপ রেখেছি। দাঁড়া আম্মু, আরে আম্মু, আয় আম্মু, আম্মু, এত রাতের বেলা চিৎকার কেন করতেছিস? কি হয়েছে? আম্মু শোনো, তোমার আদরের ছোট মেয়ে কি করছে তুমি জানো? কি করেছে না বলে জানবো কি করে? তোমার আদরের ছোট মেয়ে 15 বছরের বড় ভাদাইমা আয়ান আছে না, এই যে তোমার শত্রু আমিনা আন্টির ছেলেকে ভালোবাসে। কি বললি তুই? খালি ভালোবাসে না আম্মু, বিয়ে করার স্বপ্ন দেখতেছে। আমি এখন ওকে চটকে একটা একটা করে দাঁত সবগুলো ফেলে দেব। এই কি শুনছি আমি? হ্যাঁ, কি শুনছি? এই এত বড় ভালোবাসা ছুটছে ভালোবাসা। এই যে শয়তান, কবে থেকে শুরু করছিস? হ্যাঁ, এগুলো কবে থেকে শুরু হয়েছে? তুই এত জেলাস ফিল করছিস কেন? তুই কি আয়ান ভাইকে ভালোবাসিস? ততক্ষণ আম্মু মারছে না তোরে? আরে কি আশ্চর্য, এই যে বেল বাজতেছে, দরজা খুলো না কেন? তো কি হয়েছে, তুমি শোনোনি? তো যাও গিয়ে দরজা খোলো, আমাকে কেন খুলতে হবে? তোমার এইখান থেকে তো কাছে। বলছি তুমি যাও। অদ্ভুত মহিলা। আমিনা ছেঁচড়া ভাজি ছাড়া কিছুই খাস না। এই বিলকিস বারোয়ানা, মুখ সামলে কথা বলবি কিন্তু। অনেক মুখ সামলে কথা বলেছি আমি না, আর না। তোর ছেলে আমার বড় মেয়েকে পটাতে না পেরে এখন আমার ছোট বাচ্চা মেয়ে। হ্যাঁ, তোমার ছোট্ট বাচ্চা মেয়ে যেটা ফিডার খায় তাই না, তাকে পটিয়ে ফেলেছে আমার ছেলে। বাহ, চমৎকার। এক কাজ কর না, তো তুই মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দে, তারপর তো স্বপ্নের পুরুষ আমার হাজবেন্ডের কাঁধে তুই ঝুলে পড়, আর আমি বাড়ি থেকে চলে যাই। আমি না, সেই স্কুল লাইফ থেকে তুই আমাকে সন্দেহ করতে করতে আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিস। এখনো তোর সেই স্বভাব গেল না? ও আচ্ছা, তোমার স্বভাব মনে হয় খুব ভালো হয়েছে। এই যে আমার হাজবেন্ডকে পটাতে না পেরে তোমার 2 মেয়েকে যে আমার সোনার টুকরো ছেলের পিছনে লেলিয়ে দিয়েছো। বিলকিস,
তুমি বাড়ি যাও তো, আয়ান আসলে আমি ওর সঙ্গে কথা বলবো। তোর এত সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ড থাকতে এই যে আমার চুল পাকা পেট মোটা এই হাজবেন্ডের দিকে নজর কেন রে? তোর অত্যাচার হজম করতে না পেরে তার মাথার কাঁচা চুলগুলো সব পাকা হয়ে গেছে। তোর অত্যাচারে পুরা ধুরা কথাবার্তা হজম করতে না পেরে বদ হজম হয়ে স্লিম প্যাটটা এইরকম মোটা হয়ে গেছে। ফালতু কোথাকার। আই আই বেলকিস, আমি ফালতু না, তুই ফালতু, তো 14 গোষ্ঠী ফালতু। যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আমার মেয়ের বিয়ে শিক্ষিত পরিবারে বিসিএস করার পাত্রের সঙ্গে ঠিক করেছি। আমার জীবন থাকতে কিছুতেই আমার মেয়ের বিয়ে তোর নিষ্কর্মা ছেলের সঙ্গে দিব না, কথাটা মনে রাখিস। তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেওয়ার জন্য আমি এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছি। ওরে তুই তো জানিস না, আমার ছেলের বিয়েও আমি ঠিক করে রেখেছি। পারলে তুই আর তোর বাচ্চা মেয়েদের নিয়ে আমার ছেলের বিয়ে খেয়ে যাস। উফ, ডিসগাস্টিং। ডিসগাস্টিং। আশ্চর্য তো, আমাদের ছেলের বিয়ে আমি কিছুই জানি না। তোমার জানারও দরকার নেই। ওই যে বিলকিস 12 আনা না, ও 2 মেয়ে আছে, তাদের খবর রাখলেই হবে। এই মহিলা এতটা বছর হয়ে গেল, তার সন্দেহ বাতিক গেল না। কি হলো? আই কি হয়েছে তোর? তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ভেবেছিলাম এবার আয়নকে বিয়েটা আমি করে নিব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আয়নেরও বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমার কি হবে? আরে কি শুরু হলো তোদের যন্ত্রণা? তো আমি আমার কষ্টটাও সেলিব্রেট করতে পারতেছি না। এদিকে তুই ঘ্যান ঘ্যান করতেছিস, আর ওইদিকে আম্মু আমাকে কোনো কিছু না জানে আমার বিয়ে ঠিক করে ফেলছে। হ্যাঁ, আমার সবকিছু মিলায় না তো বাজেট লাগছে সবকিছু। তুই এত রিয়েক্ট করছিস কেন? তুই তো আয়ন ভাইকে পছন্দ করিস না, তাই না? মা, আমি তোকে এই রুম থেকে যেতে বলছি, যা। ভাইয়া তোকে অনেক পছন্দ করে আপু, প্লিজ তুই অন্য কাউকে বিয়ে করিস না। লিভ। তুমি স্বনির্ভর হও বা বেকার, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না ইয়ান। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবু আচ্ছা এই অবস্থা হলো কিভাবে বলো তো? কি আর হবে, ওই যে কি সব প্রাঙ্ক ভিডিও না কি বানায় না, ওইগুলা করতে গিয়ে দুই বন্ধু গণধোলাই খেয়েছে। এত করে বলি যে অন্য কিছু কর, ভালো কিছু কর, তা না, কে শোনে কার কথা? আল্লাহর অশেষ রহমত যে জানে বেঁচে ফিরেছে। আমি বুঝতে পারছি না এসব করার কিসের দরকার। আমাদের কি কোনো কিছু কম আছে? পারলে ভালো দেখে একটা চাকরি জোগাড় কর, নাহলে আমরা ভালো একটা ব্যবসা ধরিয়ে দেব। এই কোথায় যাচ্ছিস সেই শরীর নিয়ে? কোথাও যাবি না ইয়ান, নিজের রুমে গিয়ে রেস্ট নে। আমার একটা কাজ আছে, আমি যাবো আর আসবো। আরে এই আচ্ছা তুমি কি বলো তো, এই শরীর নিয়ে ছেলেটা চলে গেল, তুমি কিছু বললে না?
হ্যালো, কোথায় তুই? আমি রাস্তায় তোমার বাসার দিকে যাচ্ছি। আমি বাসায় নাই, লেকের সাইডে বসে আছি। তুই এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। আমারও তোমার সাথে কিছু জরুরি কথা আছে, আসছি আমি, থাকো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি আমাকে একটাবার দেখতে আসলো না মিষ্টি? তোমার একটাবার ইচ্ছে হয় নাই যে ওকে একটু দেখে আসি? আমার জন্য কি তোমার মনে একটুও কষ্ট অনুভব হয় না? আমি তো ভালোবাসি তোমাকে অনেক। অ্যাক্সিডেন্টের পর আমি যে তোমাকে কতটা মিস করেছি, আই উইশ আই কুড এক্সপ্লেইন। তোমার দেখার জন্য না পাগল হয়ে যাচ্ছিলাম, যে কারণে এই সিচুয়েশনও তোমার কাছে দৌড়ায় আসছি জাস্ট একটাবার তোমাকে দেখার জন্য। আমাকে না হয় কয়েকটা প্রেমপত্র আর সস্তা কিছু গিফট দিয়ে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু আমার ছোট বোন এতটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে এই সমস্ত দামি দামি গিফট, চকলেট এগুলো দিয়ে তুমি প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছো। মেয়েটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। হোয়াট? কি বললো তো? প্রেমের ফাঁদে ফেলে তোমার ছোট বোনকে? মামার কি হয়েছে? তোমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করছে, নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। ওয়েট, আমার বিয়ে ঠিক হয়েছে মানে? কার বিয়ে ঠিক হয়েছে? কখন ঠিক হয়েছে? কে তোমাকে এই কথা বলেছে? আমি কেমন করে বলবো? তোমার মা আমার মাকে বলেছে। এই জন্য তুমি আমাকে দেখতে আসো নাই? আমি তোমাকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করিনি। কেন? আমি বিয়ে ঠিক হয়ে গেছে। মিথ্যা কথা, তোমার সাথে মজা করতেছো ভাই। নিশ্চয়ই তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার চোখে স্পষ্ট দেখতেছি যে তুমি আমাকে মিথ্যা কথা বললা। প্লিজ এটা নিয়ে ফান করো না মিষ্টি, এটা নিয়ে না। কিভাবে বিয়ে করবা তুমি? তুমি না আমাকে ভালোবাসো? আমরা দুজন দুজনকে না ছোটবেলা থেকে ভালোবাসি, আমার কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি তোমার সাথে রাগ করে আসছো তো। ফাইন, আমি ভালো কিছু করার চেষ্টা না, আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে তোমাকে কিছু করে দেখাবো, নিজেকে যোগ্য করে আমি তোমার সামনে আসবো। আমাকে একটা মাস সুযোগ দাও প্লিজ, প্লিজ মিস্টার, আমাকে শেষবার মতো একটা বার সুযোগ দাও, লাস্ট চান্স প্লিজ। তুমি যদি কিছু করতেও পারো, তারপর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আম্মু আমার থেকে সম্মতি নিয়ে একজন কর্পোরেট জব হোল্ডারের সাথে আমার বিয়ে ঠিক করেছে। স্টাবলিশড, এডুকেটেড। মিষ্টি, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না মিষ্টি, প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো। আমি আমার এন্টায়ার লাইফে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি, কোনো মেয়ের সাথে কোনো হাঙ্কি পাঙ্কি করি না, আমার সবকিছুর মধ্যে তুমি ছিলে মিষ্টি। মিষ্টি প্লিজ, আমি না পুরো নিঃস্ব হয়ে যাবো তুমি ছাড়া মিষ্টি, প্লিজ এরকম করো না বাচ্চা, প্লিজ প্লিজ মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি মিষ্টি। আমি তো তোমাকে ভালোবাসি না, আর তাছাড়া তোমার মতো একটা জবলেস, ইউজলেস ছেলেকে তো আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। তুমি আর কোনোদিন আমার সামনে এসো প্লিজ।